লাস্ট পার্টের শুরুতেই দেখানো হয় জিয়াং জিউকে তার মুখের সাহায্যে স্পিরিট ডেভোরিং পিল খাইয়ে দিয়েছিল, যার কারণে ডিমন কিং এখন একদম পাওয়ারলেস হয়ে যায়। আর সে তাকে জিজ্ঞাসা করে জিয়াং তাকে কেন এটা খাওয়ালো। তখন জিয়াং নিজের আসল রূপ প্রকাশ করে। সে বলে যে আমাকে এত বড় ধোকা দিয়েছে, তাকে আমি কিভাবে ছেড়ে দিতে পারি। জিউ তখন বুঝতে পেরে যায় যে জিয়াং আসলে নাটক করছিল, সে তো তার স্মৃতি ভুলেইনি। জিয়াং নিজেও এটা বলে দেয় যে সে আসলে তাকে মারার জন্য এই সব কিছু প্ল্যান করেছিল আর এতদিন তার সঙ্গে অভিনয় করেছিল। সে তাকে মন থেকে ঘৃণা করে আর তাকে মেরে ফেলতে চায়। এটা বলে যখন সে তাকে আঘাত করতে যায় তখনই সেখানে জিইউ চলে আসে। সে ডিমন কিংকে তার হাত থেকে প্রোটেক্ট করে আর তাকে জেলে পাঠিয়ে দেয়। ডিমন কিং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে ইয়ানকে দেখি গঙের দেওয়া দুইটা স্পিরিট স্টোনের সাথে সে নিজের 100 বছরের কাল্টিভেশনের পাওয়ার মিশ্রিত করে আরেকটা স্পিরিট স্টোন তৈরি করে, যার ফলে 3টা স্পিরিট স্টোন হয়ে যায়। আর এটার সাহায্যে সে ওই স্পিরিট স্টোনগুলোকে রিফাইন করে। এখন সে এগুলোর সাহায্যে তার মাস্টারকে জাগাতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে গং এসে ওই সব স্পিরিট স্টোনগুলোকে ছিনিয়ে নেয়। ইয়ান তখন চিৎকার করে তাকে বলতে থাকে সে তো তাকে প্রমিস করেছিল তার মাস্টারকে বাঁচানোর। গং তখন বলে আমি তোমার মাস্টারকে বাঁচাবো বলেছি, তাকে জাগাবো এটা বলিনি, তোমাকে আমি ভালোই ইউজ করেছি। এটা বলেই সে তাকে আঘাত করে ওখানে থেকে চলে যায়। এখন যেহেতু তার আর কোনো পাওয়ার নেই, এজন্য সে আর গঙের সঙ্গে লড়াই করতেও চায় না। সে এখন কান্না করতে করতে তার মাস্টারের দিকে তাকিয়ে বলে সে তার মাস্টারকে যেভাবেই হোক জাগাবে, এজন্য এখন প্রয়োজনে সে তার প্রাণ বাজি রাখবে। এটা বলে সে ডিমন ক্ল্যানে চলে যায়। সে এখন ডিমন কিং জিউ এর কাছে যায় আর হাঁটু গেড়ে তার কাছে মাফ চায়। তাকে দেখে জিউ অবাক হয়ে জিজ্ঞাসা করে তার এমন অবস্থা কেন আর সে কেন তার কাছে মাফ চাইছে। ইয়ান তখন তাকে সেই দিনের সব ঘটনা খুলে বলে যে কিভাবে গং তাকে তার মাস্টারকে জাগানোর লোভ দেখিয়েছিল আর এই লোভে সে তাদের দুজনের মধ্যে কত বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছে। তাদের মধ্যে যা কিছু হয়েছে এই সবকিছু আসলে ইয়ান আর গং মিলেই করেছিল। এটা শুনে তো ডিমন রাজা অনেক বেশি রেগে যায়, সে তাকে মেরে ফেলতে চায়। তখন ইয়ান তাকে বলে তুমি আমাকে মেরে ফেলো, কোনো সমস্যা নেই, কিন্তু দয়া করে আমার মাস্টারকে বাঁচাও। আমার মাস্টার হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, তাকে বাঁচালে আমি মরে গেলেও শান্তি পাবো। জিউ তখন তাকে বলে তুই যদি মরে যাস তাহলে তোর প্রায়শ্চিত্ত কে করবে। এটা বলেই সে তাকে সঙ্গে করে জিয়াং এর কাছে নিয়ে যায়। জিয়াংকে সে সব সত্যি কথা বলতে বলে। তখন ইয়ান জিয়াং এর কাছে যায় আর তার কাছে আবারও মাফ চায়। সে এখন জিয়াংকে সব ঘটনা খুলে বলে আর তার কাছেও মাফ চায়। এসব কিছু শোনার পরে তো জিয়াং যেন আকাশ থেকে পড়ে। এই কয়েক মাসে সে যতগুলো ভুল করেছে এখন এগুলো সব কিভাবে সে প্রায়শ্চিত্ত করবে। সে ইয়ানকে অনেক চড় মারে আর কান্না করতে শুরু করে। তখন জিউ তাকে বলে আশা করি এখন আমাদের দুইজনের মধ্যেকার ভুল বোঝাবুঝি তুমি বুঝতে পেরেছো। এটা শুনে জিয়াং কাঁদতে কাঁদতে জেলখানা থেকে বাহিরে বেরিয়ে যায়। সে দৌড়ে যেতে থাকে। তখন জিউ তার সামনে চলে আসে। সে তাকে ধরে আর বলে এমনটা না করতে, সে অনেক আহত। জিউ তখন অনেক কান্না করতে থাকে আর বলতে থাকে আমি তোমাকে ঘৃণা করি, কেন আমাদের সঙ্গে এমনটা হলো, কেন চিং আমার জন্য মারা গেল। না, এসব কিছু তোমার ভুল না, এই সব কিছু আমার জন্যই হয়েছে। জিউ তখন শুধু তাকে সান্ত্বনা দিচ্ছিল আর বলছিল সে সব সময় তাকে ট্রাস্ট করেছে। যদিও তাদের মধ্যে ঘৃণা ছিল, তারপরেও জিউ কখনো তাকে ঘৃণা করতে পারেনি। সে সব সময় বিশ্বাস করেছিল জিয়াং অবশ্যই তাকে ভালোবাসে। জিয়াং এখন কাঁদতে কাঁদতে বলে তার ভেতরে যেই সোল ডেভোরিং পিল সে প্রবেশ করিয়ে দিয়েছে গঙের কথা শুনে, সেটার কারণে খুব দ্রুতই তাদের দুজনের মধ্যে যে কোনো একজন মারা যাবে। এটা শুনে জিউ তার কানে একটা কামড় দেয় আর সেখানে একটা আলো জ্বলে ওঠে। সে তাকে বলে আমি তোমাকে আমার ডিমন প্রোটেকশন সিল দিয়ে দিয়েছি, তোমার কোনো কিছু হবে না, যদি কেউ মারাও যায় আমি মারা যাব, তুমি চিন্তা করো না। এসব কিছু বলে তারা দুজনই একে অন্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে গংকে দেখি সে এখন ওই 3টা স্পিরিচুয়াল স্টোনের পাওয়ার গ্রহণ করে ফেলে আর এটার মাধ্যমে সে নিজেকে আওহেন হিসেবে জাগ্রত করে। তার সার্ভেন্ট তাকে ওয়েলকাম জানায়। আসলে আওহেন হচ্ছে সেই সময় সবচেয়ে শয়তানি আত্মা, যে সবসময় ধ্বংস এবং বিপর্যয় বয়ে আনত। 100 বছর পরে সে আবারও জাগ্রত হয়েছে আর এই মেয়েটি তাকে সার্ভ করেছে। এতদিন থেকেই সার্ভেন্ট তাকে দেখাশোনা করেছে এবং তাকে জেগে উঠতে সাহায্য করেছে জন্য সে তাকে রিওয়ার্ড দিতে চায়। এখন মেয়েটি তার কাছে খুশি হয়ে গেলে সে তাকে পুরস্কৃত করার বদলে তার ভেতরে থাকা সমস্ত পাওয়ার শোষণ করে নেয়। সে আরো বেশি শক্তিশালী হয়ে যায় আর ওই মেয়েটিকে মেরে ফেলে। এরপরে সে বলে এখন আমি 3টা দুনিয়াকে শাসন করব। এদিকে ইয়ানের মাস্টার জেগে ওঠে। তার মাস্টারকে জেগে উঠতে দেখে তো সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে তাকে বলে 100 বছর ধরে আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, দয়া করে আমাকে আর ছেড়ে যাবেন না। তখন সে বলে আমাকে বাঁচানোর জন্য এই 100 বছরে তুমি অনেক ভুল কাজ করেছো। ইয়ান অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে আপনি কিভাবে জানলেন। তখন সে বলে আসলে চিং নামের যেই মেয়েটির সঙ্গে তোমার সম্পর্ক ছিল তার সঙ্গে আমিও যুক্ত ছিলাম, তার মধ্যে আমার স্পিরিচুয়াল রুট ছিল। এখন যেহেতু 3টা স্পিরিচুয়াল স্টোন একীভূত হয়ে গিয়েছে তাই এটার পাওয়ারের মাধ্যমে আমি জাগ্রত হয়ে গিয়েছি। আর আমার সঙ্গে আরো একটা আত্মা এসেছে, সেটা হচ্ছে আওহেন। তার আগমনের কারণে এই পুরো দুনিয়াতে অরাজকতার সৃষ্টি হবে, তাই আমাদের তাকে আটকাতে হবে। এসব কিছু শুনে তো ইয়ান অনেক বেশি গিল্টি ফিল করে। সে অনেক কান্না করে। তখনই হঠাৎ করে দমকা হাওয়ার সৃষ্টি হয়। তারা বুঝতে পারে যে আওহেনের আগমন ঘটে গিয়েছে। অন্যদিকে ডিমন রাজা আর জিয়াং আকাশের এমন অবস্থা থেকে বুঝতে পারছিল না কি সমস্যা হয়েছে।
তারা আশঙ্কা করছিল নিশ্চয়ই খারাপ কোনো কিছু ঘটেছে। তখনই সেখানে ইয়ান আর তার মাস্টার চলে আসে। চিংকে জীবিত দেখে তো জিয়াং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখন সে বলে, আমি তোমার বান্ধবী চিং নই, আমি হলাম যুদ্ধের রানী। ইয়ান তখন জিয়াংকে বলে এটা তার মাস্টার, কিন্তু তার মাস্টারের মেমোরিতে এখনো চিংয়ের স্মৃতিগুলো আছে। এটা শুনে ইমোশনাল হয়ে সে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে ঠিকভাবে প্রোটেক্ট করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দিও। মাস্টার তখন তাকে মাফ করে দেয় আর তাদেরকে বলে আওহেন এখন জেগে উঠেছে আর সে আরো বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে, তাই এবার তাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। এসব কথা বলতে বলতেই আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে। ডিমন রাজা এখন চিংয়ের সঙ্গে আলাদাভাবে কথা বলতে যায়। সে তাকে জিজ্ঞাসা করে কিভাবে সেই আওহেনকে আটকানো যাবে। চিং বলে ওই দানবটা 3টা স্পিরিট স্টোন অ্যাবজর্ব করে নিয়েছে, যার কারণে সে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে, কিন্তু 4র্থ স্পিরিট স্টোন একমাত্র জিয়াং এর কাছেই আছে। তাই একমাত্র জিয়াংই পারে ওই স্পিরিট স্টোনের সাথে আওহেনকে আটকাতে। আর যখন সে এটা করবে তাকে মেরে ফেলতে হলে জিয়াংকেও নিজেকে স্যাক্রিফাইস করে ফেলতে হবে, কারণ সেই স্টোনের সঙ্গে তারা দুইজনই পুড়ে মারা যাবে। এটা শুনে ডিমন কিং তাকে বলে যদি সেই স্পিরিট স্টোন জিয়াং কন্ট্রোল না করে আর সেই স্পিরিট স্টোনের মাস্টার অন্য কেউ হয়, তাহলে কি সেও চাইলে নিজেকে স্যাক্রিফাইস করে আওহেনকে মারতে পারবে? তখন সে বলে হ্যাঁ পারবে, কিন্তু এটা তো করা অনেক ডিফিকাল্ট। জিউ তখন হেসে বলে সেই স্পিরিট স্টোন আমার মাঝেই আছে। অনেকদিন আগে যখন জিয়াংকে পৃথিবীতে খোঁজার জন্য আমি সেই জ্যোতিষীর সঙ্গে ডিল করেছিলাম, তখন সেই লোকটা আমার হার্ট নিয়ে গিয়েছিল আর আমি যেন বেঁচে থাকতে পারি এজন্য সে আমাকে 4র্থ স্পিরিট স্টোন দিয়েছিল। এটাকে আমি এখন মাস্টার করে ফেলেছি। এটা শুনে তো চিং অনেক অবাক হয়ে যায়। এখন জিউ বলে সে পৃথিবীর মানুষদেরকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেবে, কিন্তু জিয়াংকে যেন এই বিষয়টা সে কোনোভাবেই না বলে। চিং তখন অবাক হয়ে বলে কিন্তু কিছুদিন হলো তোমরা দুজন একসাথে হয়েছো, এখন তুমি তাকে ছেড়ে চলে যেতে চাও? জিউ শুধু বলে আমি মারা যেতে চাই, কারণ এর পরবর্তী যেন সে ভালোভাবে বাঁচতে পারে আর এই কয়েকটা দিন আমি তার সঙ্গে অনেক বেশি সময় কাটাতে চাই। এটা শুনে চিং সেখানে থেকে মন খারাপ করে চলে যায়। সেদিন রাতে যখন জিয়াং পাওয়ারের সাহায্যে স্পিরিট স্টোন অর্জন করার চেষ্টা করছিল, তখন সেখানে ডিমন কিং যায়। সে তাকে এত বেশি কষ্ট করতে বারণ করে। সে তাকে বলে যুদ্ধের রানী তাকে বলেছে জিয়াং এর সেই স্পিরিট স্টোন নাকি একসময় তার কাছে আপনা আপনিই চলে আসবে যখন তার প্রয়োজন হবে, তাই এটার জন্য সে যেন বেশি সময় নষ্ট না করে। ডিমন কিং এখন তার সঙ্গে প্রত্যেকটা দিন আনন্দে কাটাতে চায়। এটা শুনে জিয়াং বলে আমিও চাই তোমার সঙ্গে প্রত্যেকটা দিন আমাদের আনন্দে কাটুক, আমি তো তোমার সঙ্গে 1000 বছর বাঁচতে চাই। এটা শুনে তো সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তাকে বলে যদি একদিন আমি মারা যাই তখন তুমি কি করবে? তখন জিয়াং তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে একদম মারা যেতে দেব না, তোমার আমার সঙ্গে 1000 বছর বাঁচতে হবে। তখন জিউ তাকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি তোমাকে অনেক ভালোবাসি। জিয়াং তো ভীষণ খুশি হয়ে যায়। সেই দিন রাতে তারা দুইজন একসঙ্গে ঘুরতে বের হয়। তারা জঙ্গলে যায় যেখানে অনেক জোনাকি পোকা ছিল আর জিয়াং এর এই জোনাকি পোকা অনেক বেশি পছন্দ, তাই জিউ তার জন্য একটা একটা করে জোনাকি পোকা ধরতে থাকে। তার এসব কিছু করা দেখে জিয়াং এর আগের কথাগুলো মনে পড়তে থাকে। যদিও সময় বদলেছে, কিন্তু জিউ এখনো আগের মতোই আছে। সে এখন ওই জোনাকি পোকাগুলো ছেড়ে দেয়, যেটা দেখে জিয়াং অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে তারা দুইজন একে অন্যকে কিস করে আর জিউ তাকে জড়িয়ে ধরে বলতে থাকে এবার আমি তোমাকে একদম প্রপারলি বিয়ে করতে চাই আর পুরো রাজ্যকে জানাতে চাই যে তুমি হচ্ছে আমার ডিমন কুইন। জিয়াং এই বিয়েতে রাজি হয়ে যায়। পরদিনই তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। তাদের বিয়ে সম্পন্ন হওয়ার পরে ডিমন রাজা সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে জিয়াং হলো আজকে থেকে তাদের এই রাজ্যের ডিমন কুইন। সবাই তাদের দুজনকে অভিবাদন জানায়। জিয়াং এখন তাকে মজা করে বলে যেহেতু এখন আমি ডিমন রানী হয়ে গিয়েছি, তাই এখন থেকে আমি যা বলবো তোমার তাই শুনতে হবে। জিউ বলে রানী হতে না হতেই এখনই আমার উপরে বসগিরি শুরু করেছো? এসব কিছু বলে তারা দুইজন হাসছিল। সেই দিন তারা দুজন অনেক সুন্দর একটা রাত কাটায়। সকালে ঘুম থেকে উঠে জিউ শুধু তার দিকেই তাকিয়েছিল। জিয়াং তখন তাকে বলে তুমি আমার দিকে এত তাকিয়ে থাকো কেন? আমাকে এত দেখো তাও কি মন ভরে না? জিউ তখন তার পায়ে জুতো পরিয়ে দিচ্ছিল আর তাকে বলছিল তার একদমই মন ভরে না। এখন পর্যন্ত তারা দুইজন 2-3 বার বিয়ে করেছে। জিয়াং কি তাকে বিয়ে করতে করতে বোর হয়ে যায়নি? জিয়াং তখন বলে মোটেই না, এরপরে যদি আরেকটা জীবন আসে সেখানেও শুধু তোমাকেই আমি বিয়ে করতে চাই। এটা শুনে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে সেই দিন চলে আসে যেই দিন তাদের আওহেনের সঙ্গে লড়াই করতে হবে। আওহেনের আগমনে দিনগুলো রাতে পরিণত হয়ে যায়, তাই এখন তাকে পুরোপুরি ধ্বংস করার জন্য তারা সবাই সেখানে উপস্থিত হয় তার সঙ্গে লড়াই করার জন্য। আওহেন যেহেতু অনেক বেশি শক্তিশালী ছিল, এজন্য ডিমন রাজা প্রথমে তাকে আঘাত করে। এরপরে ইয়ান, তার মাস্টার চিং, এমনকি জিয়াংও তার পাওয়ার ব্যবহার করে তার সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু আওহেনের এক আঘাতেই তার কাবু হয়ে যায়। এখন সে চিংকে মারতে গেলে ইয়ান তার সামনে চলে আসে। তখন তার আঘাতেই ইয়ান সেখানেই মারা যায়।
আওহেন তাদের চারিদিকে একটা শক্তিশালী ব্যারিয়ার তৈরি করে দেয়। সেই ব্যারিয়ারের ভেতর থেকে তারা কিছুতেই বের হতে পারছিল না। ইয়ানের শরীর এখন পুরোপুরি ভ্যানিশ হয়ে গেলে যুদ্ধের রানী অনেক কান্না করতে থাকে আর তারা সবাই অনেক বেশি রেগে যায়। গং তখন বলে তাদের সবাইকে এখন সে মেরে ফেলবে আর এই সব রাজ্য সে দখল করে নেবে, তার পথের কাটা আর বেঁচে থাকবে না কেউ। তার এই কথা শুনে ডিমন কিং বলে তোমাকে আমি এই পুরো দুনিয়াকে শাসন করতে দেব না। এটা বলেই সে উপরে উড়ে যায় আর তার ভেতরে থাকা 4 নম্বর স্পিরিট স্টোন বের করে। এবার সে যখন এই স্পিরিট স্টোনের সাহায্যে আওহেনকে আঘাত করে তখন আওহেন হেরে যায় আর সেখানেই তার পুরো শরীর নষ্ট হয়ে যায়, সে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কিন্তু এটা করার কারণে ডিমন রাজাও মারা যায়। সে শুধু একবার জিয়াং এর দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে আমি তোমাকে আবারও মিথ্যে বললাম। তখনই তার পুরো শরীর ভ্যানিশ হয়ে যায়। এটা দেখে তো জিয়াং প্রচন্ড কান্না করতে শুরু করে। সে বলে তুমি কেন আমাকে আবারও মিথ্যে কথা বললে। এর পরের সিনে দেখতে পাই জিয়াং এখন তার বান্ধবীর কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে যেহেতু সে যুদ্ধের রানী তাই সে নিশ্চয়ই জানবে কিভাবে ডিমন রাজার আত্মাকে কালেক্ট করা যাবে, তাকে পুনরায় জীবিত করা যাবে। সে কি এমন কোনো উপায় জানে? তখন সে তাকে বলে তার মনে হয় না এখনো ডিমন কিং এর আত্মা বেঁচে আছে, তবে তার কাছে এখনো একটা আশা আছে যে যদি সে তার হার্ট নিয়ে গিয়েছে সে চাইলে তার সঙ্গে গিয়ে কথা বলতে পারে। এটা শুনে আর একটু দেরি না করে জিয়াং সেই জ্যোতিষীর সঙ্গে গিয়ে দেখা করে। সে তাকে অনেক বেশি রিকোয়েস্ট করে বলে ডিমন কিং এর আত্মাকে সে কিভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারবে এটা তাকে বলতে। যত কষ্টই হোক না কেন সে তাকে ফিরিয়ে নিয়ে আসতে চায়। জিয়াংকে এত বেশি কান্নাকাটি করতে দেখে সে তাকে বলে জিয়াং যদি তার মনোবলের সাহায্যে বিচ্ছেদের নদী পার করতে পারে আর সেখানে জিউয়ের আত্মা খুঁজে বের করতে পারে তাহলে হয়তো আশা আছে তাকে বাঁচানোর, কিন্তু এই কাজটা একদমই সহজ নয়। এটা করতে গেলে জিয়াং এর প্রাণও হারাতে পারে। এতটুকু শুনেই সে অনেক বেশি খুশি হয়ে যায় আর দৌড়ে সেখানে যেতে থাকে আর সেই লোকটা অবাক হয়ে তাকে দেখতে থাকে। জিয়াং এখন বিচ্ছেদের নদী পার হতে শুরু করে। যেহেতু সেটা বরফের নদী ছিল তাই তার এটা পার হতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তার উপরে অনেক ঝড়ঝঞ্ঝা আসছিল, তবুও সে থেমে থাকে না। অনেকটা দূর যাওয়ার পরে জিউয়ের আত্মা সেখানে আসে আর তাকে বলে এই নদী তার পার হওয়া উচিত হবে না, এটা করতে গিয়ে তার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু জিয়াং তাকে বলতে থাকে তোমাকে ছাড়া আমি বেঁচে থেকেই বা কি করব। সে বারবার জিউকে ডাকতে থাকে কিন্তু জিউয়ের আত্মা সেখানে থেকে চলে যায়। তাই এবার সে তার আত্মাকে কালেক্ট করার জন্য নিজের সমস্ত শক্তি ব্যবহার করতে শুরু করে দেয়। তারপরেও সে জিউয়ের আত্মাকে খুঁজে পায় না। এজন্য সে আবারও সামনে এগোতে শুরু করে। এই সব কিছু দেখে সেই মাস্টারটা অনেক বেশি অবাক হচ্ছিল। এর পরের সিনে দেখতে পাই সেই মাস্টার জিয়াংকে তার সঙ্গে করে নিয়ে এসেছিল। জিয়াংয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সে দৌড়ে বাহিরে গিয়ে দেখতে পায় বৃষ্টি হচ্ছে। মাস্টার তখন বাহিরে এসে বলে তুমি বিচ্ছেদের নদীতে অনেক বেশি আহত হয়ে পড়েছিলে, তাই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। আর এখন তো বাহিরে বৃষ্টিও হচ্ছে, তাই ভেতরে চলো আর ঔষধটা খেয়ে নাও। সে তখন অনেক মন খারাপ করে শুধু একটা কথাই বলে যে সে হয়তো আর ফিরে আসবে না, তাই না? এসব কিছু বলে কান্না করতে শুরু করে। মাস্টার তাকে কিছুই বলে না, সে শুধু তাকে বলে ভালোভাবে থেকো। এটা বলেই তিনি ওখানে থেকে চলে যান। তখন জিয়াং বৃষ্টির দিকে তাকিয়ে অনেক বেশি কান্না করছিল। সে জিউকে কল্পনা করছিল, তাদের আগের কথাগুলো মনে করছিল। তার মনটা আরো বেশি ভারী হয়ে আসে, সে অনেক কান্না করতে থাকে। আর সত্যি সত্যি বৃষ্টি হলে আমাদেরও মাঝে মধ্যে মনটা অনেক খারাপ হয়ে যায়, তাই না? পুরনো স্মৃতিগুলো যেন আমাদেরকে আঁকড়ে ধরতে শুরু করে। বৃষ্টি দেখলে তোমাদের কার কার এমন পুরনো স্মৃতি মনে করে মন খারাপ হয় অবশ্যই কমেন্টে জানিও। তো অনেকক্ষণ কান্না করার পরে জিয়াং এখন ছাতা নিয়ে তার বাড়িতে ফিরে যাচ্ছিল। তখনই পেছনে থেকে জিউ তাকে ডাক দেয়। যখন সে ঘুরে তাকায় তখন তার ভালোবাসার মানুষকে দেখতে পায়। তবে এবার এটা তার কল্পনা ছিল না, সত্যি সত্যি জিউ চলে এসেছে। কারণ সেই মাস্টার জিয়াং এর সঙ্গে সঙ্গে জিউকেও তার সঙ্গে করে নিয়ে এসেছিল। এখন তারা দুজন শুধু দূর থেকে একে অন্যকে দেখছিল আর খুশিতে কান্না করে দিচ্ছিল। এখানেই আজকের এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ ড্রামা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এমনই আরো সুন্দর সুন্দর ড্রামার গল্প পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।